এরকম একটা পটল আলুর রেসিপি থাকলে আমার মনে হয় না মাছ মাংসের দরকার আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। বেসিক্যালি আজকে সিম্পল একটা রেসিপি দেখাবো, কিন্তু খেতে মুখে লেগে থাকার মতো স্বাদ। তো ফার্স্টে হচ্ছে আমি আলু আর পটল সুন্দর করে কেটে নিয়েছি। তারপর আমি আস্তে আস্তে আলুগুলাকে ভেজে নিচ্ছি। আমি যেভাবে ট্রাই করতেছি আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়েছে, ট্রাস্ট মি। তারপর এই যে এখন আমি আলুগুলাকে সুন্দর করে একটু উল্টায় নিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। এরকম লাল লাল করে ভেজে নিতে পারবেন, আপনারা চাইলে লাল লাল না করলেও চলবে, বাট আমার কাছে লাল লাল করে ভেজে নেওয়াটাকে বেশি ভালো মনে হয়েছে। তারপর আমি পটলটাকে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে একটা ভুল করেছি, সেটা পটলের যে সিল্কা, মানে পটলের গায়ের যে চামড়াটা, ওইটা আমি ছিলে ফেলছি। ওইটা না ছিলে আমার পটলটা দেখতে আরও বেশি সুন্দর হতো, বাট আমি ছিলে ফেলছি। যাই হোক, আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে ছিলকাটা না ছিললেও চলবে। তারপর এখানে আমি অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা, বাট যেটা আমার স্কিপ করা হয়ে গিয়েছে, মানে তখন আমার মোবাইলটা ফোন আসাতে মানে ভিডিওটা হয় নাই। তারপর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া সব দিয়েছি। আপনারা চাইলে গরম মশলাটাও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে ওটা দরকার নাই, তাই আমি আর অ্যাড করিনি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, একদম দেখেন। তারপর আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখন পটলটা ইউজ করব না, আমি শুধুমাত্র আলুটা ইউজ করব, যেহেতু আলুটা একটু হতে সময় লাগবে। সো আমি 5 মিনিটের মতো আলুটাকে সুন্দর করে কষিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিব, যাতে আলুটা সুন্দর করে কষিয়ে যায়। এই যে দেখেন, এখানে আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি, খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, যেহেতু এটা একদম মাখা মাখা হবে। তো এই পানিটা দিয়েছি শুধুমাত্র আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর এখানে আমি অল্প পরিমাণ টমেটো দিয়ে দিব। টমেটোটা আপনারা খেলে দিবেন, না না খেলে দেওয়ার দরকার নাই। তো আমি যেহেতু টমেটো পছন্দ করি, সো আমি আমার জন্য দিয়েছি আর কি। তারপর এই যে দেখেন, ঝোলটা অনেকটাই কমায় আসছে। এখন আমি পারফেক্ট হয়েছে কিনা দেখতেছিলাম আলুটা। তারপর আমি পটলটা দিয়ে দিচ্ছিলাম। যদি আমার কথা বলাতে কোনো ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষের হতেই থাকে। তারপর এখানে আমি পটলটা দেওয়ার পর এই যে দেখেন একদম শুকায় আসছে। তারপর আমি দিয়ে দিলাম অনেকগুলা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েছি ফ্লেভার, সাথে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতার স্মেলটা এত ভালো লাগে। সো ফাইনাল লুক এইটা। দেখেন কেমন হয়েছে, কমেন্টস করে জানাবেন।